অটোক্যাডের একটি নতুন ক্লাস শুরু করছি। প্রথমে অটোক্যাড আইকনে গিয়ে ডবল ক্লিক করে অটোক্যাডের একটি নতুন ফাইল ওপেন করছি, যেটা আগের দিনে মানে ফার্স্ট ক্লাসেই আমরা ডিসকাস করেছিলাম কিরকম ফাইল ওপেন করে। ক্লিক করলাম, গ্রিডটা অফ করছি। এখানে গিয়ে এই গ্রিডে এখানে গিয়ে ক্লিক করলে গ্রিডটা অফ হয়ে গেল। ঠিক আছে, অটোক্যাডের ফার্স্ট ক্লাসে আমরা মেনলি বেসিক ইন্ট্রোডাকশন আর ইউজার ইন্টারফেস সম্পর্কে বলেছিলাম। আজকে সেকেন্ড ক্লাস শুরু হবে। সেকেন্ড ক্লাসে আমরা লাইন কমান্ড, প্যান কমান্ড, জুম কমান্ড, ইরেজ কমান্ড, আনডু কমান্ড, রিডু কমান্ড শিখবো, কিন্তু সবই শিখবো শর্টকাট কমান্ডের মাধ্যমে। ঠিক আছে, শর্টকাট কি যেগুলো আছে মেনলি এই কমান্ডগুলোর প্রথম অক্ষরটা দিয়েই শর্টকাট কিগুলো ক্রিয়েট হয়। অন্যভাবে ক্রিয়েট করা যায়, সেটা পরে আমি শেখাবো। যে লাইন কমান্ড কি এল দিয়ে আইডেন্টিফাই করবেন না অন্য কিছু দিয়ে, সেটাও করা যায়। এল বাদে অন্য কিছু দিয়েও করা যায়, সেট করতে হয়, সেটা আমরা পরে শিখবো। আর একটা আছে অটোক্যাডের নিচের দিকে একটা কমান্ড লাইন আছে, সেটা যদি অনেক সময় শো না করে সেটাকে কিভাবে ভিজিবল করতে হবে সেটা আমরা দেখে নেব। আমি এখানে অটোক্যাড ফাইলটা মধ্যে শো করছে না, আমি এটা অফ করে রেখেছিলাম। এটা ওপেন করার জন্য Ctrl 9 প্রেস করতে হবে কিবোর্ড থেকে। Ctrl+9 প্রেস করলাম, Ctrl+9 Ctrl+9 প্রেস করব। Ctrl+9 প্রেস করলে দেখুন ওপরে খুলে গেছে। ঠিক আছে, এটা হলো কমান্ড লাইন। Ctrl+9 এটা খুলে গেল। এবার আমরা লাইন কমান্ডটা শুরু করব। দেখুন লাইন কমান্ডটার এল দিয়ে শর্টকাট কি এল, প্যানেরটা পি, জুমেরটা জেড, ইরেজেরটা ই, আন্ডুরটা ইউ, বা অনেক সময় Ctrl+Z দিয়েও করা হয়, আর রিডিউটা আর অথবা Ctrl+Y। ঠিক আছে, এই দিয়ে করতে হবে। আমরা প্রথম লাইন কমান্ডটা শুরু করছি। লাইন কমান্ডের জন্য এল লিখে এন্টার মারলাম। ঠিক আছে, এল লিখে এন্টার মারলে ফার্স্ট পয়েন্ট চাই, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। দেখুন এই লেখা আসছে, লেখাগুলো আপনারা পড়ে পড়ে করবেন, দেখবেন সহজেই কাজটা আরো বুঝতে পারবেন, যেহেতু প্রাথমিক স্তরে আপনারা শিখছেন। স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, আমি এখানে একটা ক্লিক করলাম। সেকেন্ড পয়েন্ট চাই, নেক্সট পয়েন্ট মানে সেকেন্ড পয়েন্ট চাইছে, আবার এ করলাম। আমরা কিন্তু সব ফ্রি হ্যান্ডে এই ড্রয়িংটা করছি, আমরা কোনো মেজারমেন্ট দিচ্ছি না, মেজারমেন্ট দিয়ে পরে শিখবো। এখন ফ্রি হ্যান্ডটা একটু করছি আমরা। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক। এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য লাইন কমান্ড সবসময় কন্টিনিউ চলবে না, বেরিয়ে যাওয়ার জন্য এন্টার প্রেস করতে হবে কিবোর্ড থেকে, অথবা কিবোর্ডে যে স্পেস বার আছে সেখানে একবার প্রেস করে, প্রেস বাটন আছে যেটা, সেখানে একবার প্রেস করতে হবে। করলাম, এখন বেরিয়ে গেলাম। ঠিক আছে, এইভাবেও করা যায়, বা অন্য একটা আছে যেটা আমাদের সেটিংস করে নিতে হবে। সেই সেটিংটা করার জন্য OP দিয়ে এন্টার করতে হবে। করলে এরকম একটা বক্স আসবে, বক্সের মধ্যে দেখতে হবে ইউজ প্রেফারেন্স। এখানে ক্লিক করলাম, করে রাইট ক্লিক কাস্টমাইজেশন, এখানে ক্লিক করে এখানে একটা টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে অ্যাপ্লাই ওকে করে দিলাম। তাহলে আমাকে এন্টার আর স্পেস বাটনটাকে প্রেস করতে হবে না কিবোর্ড থেকে, আমরা সরাসরি সব মাউস থেকে করব। তার মানে হলো আমি এল লিখে এন্টার করছি, এন্টারটা মানে আমি এটা একটু ডান হাতে যে মাউসটা যে হাতে ধরবো তার রাইট ক্লিক, দেখুন চলে গেল। ফার্স্ট পয়েন্ট আমরা লেফট ক্লিক দিয়ে করছি। ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, সেকেন্ড পয়েন্ট মানে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট এখানে করলাম,
আবার এখানে করলাম ক্লিক। ক্লিক বলতে আপনারা লেফট ক্লিক করবেন। এখানে করলাম ক্লিক ক্লিক ক্লিক। এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমি এন্টার করব। এন্টারটা কিন্তু আমি কিবোর্ড থেকে দিচ্ছি না, আমি মাউসের রাইট ক্লিকটা করছি। দেখুন রাইট ক্লিক করলেই বেরিয়ে যাচ্ছি। আবার যদি আমাকে শেষ পয়েন্টে ঢুকতে হয় তাহলে মাউসের আবার রাইট ক্লিকটা একবার দুবার ক্লিক করলেই ঢুকে যাব। মানে শেষ পয়েন্টে ঢুকতে গেলে আমাকে আবার দুবার ক্লিক করতে হবে, করে আবার পয়েন্ট করলাম, আবার পয়েন্ট করলাম, আবার পয়েন্ট করলাম, ঠিক আছে, আবার পয়েন্ট করলাম, করে আবার আবার বেরিয়ে যেতে গেলে আমাকে কিবোর্ড থেকে এন্টার করলে বেরিয়ে যাব, স্পেসার বার যেটা আছে সেখানে প্রেস করলে বেরিয়ে যাব, বা ইএসসি বলে একটা আছে কিবোর্ডে, যেটা হলো কিবোর্ডে একদম বাঁ দিকের ওপরের দিকে কর্নারে, সেটা প্রেস করলেও আমি বেরিয়ে যাব এখান থেকে। ঢুকতে গেলে আমাকে স্পেসার বারটা দুবার প্রেস করতে হবে, বা এন্টারটা দুবার প্রেস করতে হবে, বা মাউসের রাইট ক্লিকটা দুবার ক্লিক করতে হবে, 1 2। দেখুন আবার লাস্ট জায়গায় ঢুকে গেলাম, ঠিক আছে। আবার বেরিয়ে যেতে হলে মাউসের স্কেপ বাটনটা ক্লিক করতে হবে, বা স্পেসার বাটনটা প্রেস করতে হবে, বা এন্টারটাকে একবার প্রেস করতে হবে, বা এন্টারটাকে একবার প্রেস করতে হবে, যেটা মাউস থেকে। এই হলো আমাদের লাইন কমান্ড। লাইন কমান্ডে পরে প্যান। প্যান কমান্ডের শর্টকাট কমান্ড হলো পি। পি মেরে এন্টার। এই পি মারলাম, পি মেরে এন্টার। পি মানে প্যান মানে একটা হাতের মতো চিহ্ন আসবে। এবার আমরা লেফট ক্লিক দিয়ে চেপে ধরে এটাকে আমি যেদিক খুশি সরাবো, ডান দিকে, বাঁ দিকে, উপরে, নিচে, এদিকের কর্নারে নিয়ে যেতে পারি, এদিকের কর্নারে নিয়ে যেতে পারি, এদিকের কর্নারে নিয়ে যেতে পারি, এদিকের কর্নারে নিয়ে যেতে। এটা হলো প্যান কমান্ডের অ্যাপ্লিকেশনস। প্যানটা আবার অন্যভাবেও করা যায়। মাউসের দেখুন যেটা দিয়ে স্ক্রল করে একটা চাকার মতন থাকে না, ওই চাকাটাকে চিপে ধরতে হয়। চিপে ধরলেও দেখুন হাত চলে আসে, কিন্তু ছাড়লে চলবে না। ওটা ধরেই আবার আপনি ডান, আবার চেপে ধরে বা, আবার চেপে ধরে ওপরে, আবার চেপে ধরে, এরকমভাবে যেদিকে খুশি আপনি নিয়ে যেতে পারেন। এরকমভাবেও প্যান কমান্ডের পিটা না লিখেও এটা করা যায়, ঠিক আছে। প্যানের পরে আমরা আসছি জুম কমান্ডে। জুমের জন্য জুমের স্পেলিং হলো ZOOM, কিন্তু আমরা শর্টকাটে করব, জেড মেরে এন্টার। জুম চলে আসবে। দেখুন তলার দিকে লেখা আসছে জুম, সেন্টার, ডাইনামিক, এক্সটেন্ড, প্রিভিয়াস, তারপরে স্কেল, তারপর উইন্ডো, অবজেক্ট, রিয়েল টাইম, ঠিক আছে। বা জুমের মধ্যে এতগুলো আলাদা আলাদা পার্ট আছে। জুম অল। জুম অল মানে হলো গিয়ে আমরা এটা তো আনলিমিটেড শিট আছে, আগের দিন বলেছিলাম যেটা আনলিমিটেড শিট আছে, এই শিটটাকে যদি আমরা লিমিট দিয়ে সেট করি, সেই ক্ষেত্রে জুম অলটা ইউজ করে থাকে। যেরকম আবার জেড মেরে এন্টার করলাম, এ মেরে এন্টার করলাম, মানে দেখুন ড্রয়িংটা একটা সাইড করে চলে এসছে। মানে একটা নির্দিষ্ট এটা সিস্টেমেই সেট করা আছে, আমি সেট করিনি লিমিটটা, এরমভাবে চলে এসছে জুম অল, ঠিক আছে। মানে একটা সিট আছে, সিটটা স্ক্রিন ধরেই আছে, এই স্ক্রিন ধরেই মাপটা আছে, এটা সিস্টেমেই ছিল, আমি কিন্তু সেট করিনি। জেনারেলি আমরা এরমভাবে কাজ করি না, লিমিট দিয়ে কাজ করি না। অনেকে করে, এটা খুব পুরনো স্টাইল, এরমভাবে আমরা জেনারেলি কাজ করি না। আর একটা হলো গিয়ে জুম মেরে এন্টার করবো, তারপর আছে সেন্টার। জেড মেরে এন্টার করলাম, আবার দেখাচ্ছি, জেড মেরে এন্টার করলাম, তারপরে সেন্টার যেহেতু এখানে ক্লিক করলেও হবে, বা সি মেরে এন্টার করলেও হবে। আমি এখানে প্যানের মতন এসছে, দেখুন এখানে ক্লিক করলাম, জুম সেন্টার বলছে কি, জুম স্পেসিফাই সেন্টার পয়েন্ট। ধরে নিন এইটা আমার জুম স্পেসিফাই সেন্টার পয়েন্ট। এখানে আস্তে করে গিয়ে একটা ক্লিক করব, লেফট ক্লিক, এই করলাম লেফট ক্লিক,
করার পরে এন্টার করব। এন্টার করলে দেখা যাবে, এখন আমি এন্টার করিনি, এন্টার করলে দেখা যাবে যে আমার কম্পিউটারের যে স্ক্রিনটা আছে ঠিক মাঝখানে, যেখানে আমি লেফট ক্লিক করেছিলাম সেইটা ঠিক কম্পিউটার স্ক্রিনের মাঝখানে চলে আসবে। আপনারা খেয়াল করুন আমি কোথায় ক্লিক করলাম, আমি এখানে ক্লিক করেছি, ঠিক আছে। এবার ওখানে ক্লিক করার পরে আমি এন্টার করলাম, ক্লিক করা হয়ে গেছে, এবার এন্টার করছি। এন্টারটা আমি মাউসের রাইট ক্লিক করেও করতে পারি, বা এন্টার বাটনও করতে পারি, বা স্পেসার বারটা একবার স্পেস করেও করতে পারি, ঠিক আছে। আমি মাউসের রাইট ক্লিকটা এন্টার করে করলাম, দেখুন এই পয়েন্টটা ঠিক এই যে পুরো স্ক্রিনটা আছে তার মাঝখানে চলে এসেছে। আবার দেখাচ্ছি, জুম সেন্টারের জন্য এখানে আগে ক্লিক করেছিলাম, এবার সি মেরে এন্টার করছি, এই যে সি লেখাটা এসছে এখানে দেখুন, এই যে এন্টার করলাম। সাপোজ এইটাকে সেন্টার করতে যাচ্ছি, এখানে একটা ক্লিক করব, ক্লিক মানে ক্লিক বললেই ভাববেন লেফট ক্লিক, মাউসের লেফট ক্লিক, এই ক্লিক করলাম করে এন্টার। এন্টারটা আমি মাউসের রাইট ক্লিক দিয়েও করতে পারি, বা কিবোর্ডের এন্টার মেরেও করতে পারি, বা স্পেসার বারটা একবার প্রেস করেও করতে পারি। এই মাউস দিয়ে সবসময় চেষ্টা করবেন মাউস দিয়ে করতে, এটাই সিস্টেমেটিক্স। করলাম দেখুন, আবার দেখুন এই পয়েন্টটাই সেন্টারে চলে আসলো, এটা হলো জুম সেন্টার। জুমের মধ্যে জুম সেন্টারটা। এবারে আবার জুম ঢুকছি, জুমে ঢুকলে আর একটা তার পয়েন্টটা আছে এক্সটেন্ড। এক্সটেন্ড মানে হলো গিয়ে আপনি যতগুলো ড্রয়িং করেছেন আপনার যে এই যে পুরো স্ক্রিনটা আছে এর মধ্যেই চলে আসবে। দেখুন জুম আমি করছি, আবার জুম এক্সটেন্ডের ই মেরে এন্টার, দেখুন এর মধ্যেই চলে আসছে ড্রয়িং, কিন্তু এতটুকুই এঁকেছেন, এর মধ্যে ফিট হওয়ার জন্য যতটুকু আছে অতটুকুই করেছে, ঠিক আছে। জুম এক্সটেন্ড হয়ে গেল। এবার এর পরের কমান্ডে ঢুকছি, জুম মেরে এন্টার। এক্সটেন্ডের পরে আছে জুম প্রিভিয়াস। প্রিভিয়াস মানে কি, আপনি এই জুম এক্সটেন্ড করেছেন তার আগে যে পজিশনে ছিল সেই জায়গাটায় চলে যাবে। জুম ঢোকা আছে, পি মেরে এন্টার, দেখুন আগে এই পজিশনে ছিল। আবার করছি এর আগের পজিশনে, জুম জেড মেরে এন্টার, পি মেরে এন্টার, দেখুন তার আগে এই পজিশনে ছিল। এরম হয় জুম প্রিভিয়াস কমান্ডটা ইউজ করা হয়। তারপরে আছে আবার জুম, জুম স্কেল আছে, স্কেলটা একটু পরে বলছি। স্কেলটা সাধারণত এখানে আমাদের লাগবে না, বলবো তবু আমি। উইন্ডোতে আসছি, জুম, এই জুম উইন্ডো, ডব্লিউ মেরে এন্টার, ডব্লিউ মেরে এন্টার করলাম। এন্টারটা আমি স্পেস বার যেটা আছে সেটা প্রেস করে করতে পারি, কিবোর্ডের যে এন্টার বাটন আছে সেটা করতে পারি, বা মাউসের রাইট ক্লিক করে করতে পারি, ঠিক আছে। জুম ঢুকে আছি, উইন্ডো, ডব্লিউ নিয়ে এন্টার মারলাম, ঠিক আছে। বলছে স্পেসিফাই ফার্স্ট কর্নার। উইন্ডো মানে একটা, যেরকম আমাদের জানলা একটা উইন্ডো আছে, চারটে কর্নার আছে, সেরকম একটা ক্রিয়েট করতে হবে। এখানে চারটে কর্নারটাই না, ফার্স্ট কর্নার আর অপোজিট কর্নার করলেই দুটো কর্নার নিজে থেকে ক্রিয়েট হয়ে যাবে। দেখুন আমি সাপোজ বলি এই জায়গাটা, এখানে একটা করলাম, আর এইদিকে অপোজিট কর্নারটা করলে এইদিকে দুটো কর্নার নিজে থেকে সিস্টেমেই হয়ে যাবে। অপোজিট কর্নারে ক্লিক করলেই দেখুন যে কর্নারটা এ করলাম ওই কর্নারটাই আইসোলেট হয়ে ঠিক মিডিলে চলে আসবে, হ্যাঁ চলে এসছে এইটা। আবার দেখুন এই নিয়ে আবার এটা, মানে এটাকে আরো আইসোলেট করে, মানে আরো বড় করে দেখতে চাইছি। এই আমি এটাকে একটা অন্য কমান্ডে আবার পুরো স্ক্রিনের মধ্যে নিয়ে আসছি, জুম ই মেরে, জুম এক্সটেন্ড ই মেরে চলে আসবেন, দেখুন আবার চলে আসবে। বা পরের কমান্ডে যাচ্ছি, জুম উইন্ডো হয়ে গেছে, অবজেক্ট, জুম জুম অবজেক্টের জন্য ও মেরে এন্টার করলাম। এখানে দেখুন ধরুন এই অবজেক্টটা মানে এই পার্টটুকু আমি আইসোলেট করতে চাইছি, এখানে গিয়ে দেখুন সিলেক্ট করলাম, করে এন্টার করলাম, দেখুন এইটুকুনি আইসোলেট করে বড় হয়ে গেল, জুম এন্টার হয়ে গেল। তারপরে দেখুন আবার জুম স্কেল কমান্ডটা বলেছিলাম, স্কেলে এস মেরে এন্টার করছি, দেখুন এন এক্স পি অর এন এক্স পি,
এন এক্স অর এন এক্স পি, ঠিক আছে? এনের জায়গায় কোনো একটা ভ্যালু বসাবো, তারপরে এক্স ভ্যালুটা দিতে হবে, এইটুকুনি একটু বুঝে নিন। এনের জায়গায় সাপোজ আমি ধরলাম 0.5, ঠিক আছে? তারপরে এক্স ক্লিক করলাম, করে এন্টার করলাম, দেখুন অত টাইম বড় হয়ে যাচ্ছে। আবার জুম এক্সটেন্ড করে আবার দেখাচ্ছি, জুম স্কেল ধরে নিন 2, তারপরটা অথবা এক্সপি, ঠিক আছে? এটা অন্য ক্ষেত্রে লাগে, এটা আমাদের এখানে লাগবে না, তবু আপনাদের দেখাচ্ছি এরমভাবে। এটা ভিউ পোর্টে গিয়ে ওখানে লাগে, ঠিক আছে? এখানে গিয়ে আমি এন্টার করলাম, দেখুন বড় হয়ে গেল। এটা একটা স্কেলের মতো ইউজ হয়, এটা আমাদের জেনারেলি এখানে লাগবে না। এই হয়ে গেল। এখান থেকে এবার আমরা ইরেজ কমান্ডটা শিখব। ইরেজ কমান্ডের এটা হলো ই মেরে এন্টার করতে হবে। ইরেজের স্পেলিং হলো ERASC। আমরা শর্টকাট শিখব ই মেরে এন্টার, ঠিক আছে? ই মেরে এন্টার করতে গেলে আমি তার আগে জুমের এক্সটেন্ড করে পুরোটাকে নিয়ে আসি, যে কি আমি এঁকেছিলাম। এটাকে আমি একটু ছোট করলাম। আমি জুমটাকে কিন্তু আবার এইভাবেও করা যায়, যেটা আপনাদের বলা হয়নি, যেটা হলো জুমটাকে যে ড্রয়িংটা আছে, ধরুন এই পার্টটাকে আপনি বড় করে দেখবেন, ঠিক আছে? আমার মাউসের যে স্কল, যে রাউন্ড এটা আছে, ওটাকে আমি বাইরের দিকে ঘোরালে বড় হচ্ছে, আর নিজের ভেতরের দিকে ঘোরালে ছোট হচ্ছে। আউটের দিকে ঘোরালে, জুম আউট করলে বড় হচ্ছে, ভেতরে জুম ইন করলে মানে সার্কেলটাকে নিজের দিকে ঘোরালে ছোট হচ্ছে, সার্কেলটাকে বাইরের দিকে ঘোরালে বড় হচ্ছে। বা এইভাবে আমি বলতে পারি, ঘড়ির কাঁটা ক্লকওয়াইজ ভাবে ঘোরালে ছোট হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে চাকাটা ঘোরালে বড় হচ্ছে। কলটাকে কল করছি, ক্লকওয়াইজ ছোট হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ বড় হচ্ছে, ঠিক আছে? এইভাবেও আমরা আইসোলেট করে, সাপোজ এই জায়গাটায় আমি এই কার্সারের এই পয়েন্টটাকে যেখানে নিয়ে যাবো, সাপোজ এখানে নিয়ে গেলাম, এই জায়গাটাকে বড় করে দেখতে চাইছি, ঠিক আছে? জুম আউট মানে অ্যান্টি ক্লকওয়াইজ করছি, বড় হয়ে যাচ্ছে, আর ক্লকওয়াইজ করে ঘোরাচ্ছি, দেখুন ছোট হয়ে যাচ্ছে। এরকমভাবে করতে পারি। এটা হয়ে গেল ইরেজ কমান্ড। ইরেজের স্পেলিং হলো ERASE। এটা আমরা শর্টকাটে ই মেরে এন্টার করছি, ই মেরে এন্টার করছি, করলেই দেখুন এটাকে বড় করে নিলাম, এটাকে সিলেক্ট করলাম, করে এন্টার মানেই রাইট ক্লিক, মাউসের রাইট ক্লিক। আবার এই কমান্ডে ঢুকতে গেলে আবার রাইট ক্লিকটাকে একবার ক্লিক করলাম, আবার ঢুকে গেলাম কমান্ডের মধ্যে, ওটা আবার সিলেক্ট করলাম, আবার এন্টার করলাম। আবার এই কমান্ডে ঢুকতে গেলে আবার এন্টার মানে রাইট ক্লিক মাউসের করলাম, আবার এই সিলেক্ট মানে রাইট ক্লিক দিয়ে এই নিয়ে এন্টার, আবার রাইট ক্লিক করে যদি আমি এটা পুরোটাই ডিলিট করতে চাই, এখানে একটা ক্লিক করে অপোজিট কর্নারে ক্লিক করলে পুরো সিলেক্ট হয়ে গেল, এন্টার মারলেই হয়ে গেল, মানে ভ্যানিশ হয়ে গেল, ডিলিট হয়ে গেল। কিন্তু মনে হলো যে এইটা আমার আবার প্রয়োজন আছে, এই যে ড্রয়িংটা আমি করেছিলাম ওটা আমার কাজে লাগবে, তখন আন্ডু করতে হবে। আন্ডু স্পেলিং হলো UNDO, আন্ডু। আমরা শর্টকাটে করব, শর্টকাটে আন্ডু আমরা ইউ লিখে এন্টার করতে পারি বা CTRL Z করতে পারি। CTRL Zটা আমাদের করতে হবে কিবোর্ড থেকে, কন্ট্রোল চেপে ধরে জেডটা টিপলেই, জেড টিপে ছাড়বেন, ও আন্ডু হয়ে যাবে। বা ইউ মেরে এন্টার করলাম, দেখুন আবার সবাই ফিরে আসলো। আবার ইউ মেরে এন্টার, দেখুন তার আগেরটা চলে আসলো। আবার ইউ মেরে এন্টার, দেখুন তার আগেরটা চলে আসলো। আবার ইউ মেরে এন্টার, দেখুন তার আগে যে পজিশানে ছিল সেই পজিশানে চলে গেল। ইউ মেরে এন্টার মানে কি, যেটা ডিলিট করেছি সেটাই ফেরত আসবে এরকম না, ঠিক
আগের স্টেপে আসবে, আগের স্টেপ আপনি জুমিং করেছেন না কি করেছেন সেইভাবে আসবে। দেখুন কন্ট্রোল জেড মারছি, ওই আন্ডুই দেখুন এখানে চলে আসবে, আবার দেখুন এরকম চলে আসবে, এইভাবে চলে আসতে থাকবে। ঠিক আছে, আবার দেখাচ্ছি ইরেজ কমান্ড, ই মেরে এন্টার, দেখুন এটা ডিলিট করলাম, এন্টার, আবার এন্টার মেরে আবার কমান্ডে ঢুকলাম, আবার এন্টার, আবার এ করে আবার এ করলাম, আবার এইভাবে চলতে থাকবে। আবার মনে হলো যে না, এর আগে যেটা ডিলিট করেছি সেটা আমার কাজে লাগবে, ঠিক আছে, তখন কন্ট্রোল জেড টিপলাম, দেখুন এটা চলে আসলো, কন্ট্রোল জেড আবার এটা চলে আসলো। ঠিক আছে, আবার দেখুন রিডিউ করতে গেলে আবার কন্ট্রোল আন্ডু করছি, আন্ডুটা আবার এখান থেকেও করা যায়, দেখুন এই চলে আসছে। ঠিক আছে, এই দেখুন এই চলে আসছে। আবার মনে হলো যে এই পজিশনটা না, আমার আগের পজিশনটাই ঠিক ছিল, এইটা আবার রিডিউ বাটন, ঠিক আছে, দেখুন আগের পজিশনে চলে আসছে। মনে হচ্ছে যে আগে ওইটা ডিলিট করে দেওয়া দরকার, যেটা আন্ডু করে এনেছিল, দেখুন চলে গেল। রিডিউ এই ফাংশন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমরা অটোক্যাডের অনেকগুলি কমান্ড শিখলাম, যেটা হলো লাইন কমান্ড, প্যান কমান্ড, জুম কমান্ড, ইরেজ কমান্ড, আন্ডু কমান্ড, রিডিউ কমান্ড। ঠিক আছে, এই কমান্ডগুলো শিখলাম। তাহলে বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপডেট ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন। ধন্যবাদ।